ইন্দ্রদম্ন পরবর্তীকালে তিনি যখন সমুদ্রের তটে এসেছেন দেখছেন 3টি দারুবম্ভ কাঠ ভেসে উঠেছে। আর সেই যা ভেসে উঠেছে সঙ্গে সঙ্গে তার সমস্ত সৈন্য সামন্ত বলেয়ান যারা খুব শক্তিশালী তাদের নিয়ে সেই কাঠ সমুদ্রের তট থেকে তোলার জন্যে ব্যাকুলর চিত্তে বহু চেষ্টা করেছে, কিন্তু সেই কাঠ আর নাড়াতে পারে না। পরবর্তীকালে বিদ্যাপতি বিশ্বাবসু এবং রাজা ইন্দ্রদম্ন সেই কাঠ স্পর্শ করে যখন কাঁধের মধ্যে তুলেছেন, সেই কাঠ আপনাতে হালকা হয়েছে। এখানে প্রমাণিত যে ভগবান ভক্তের কন্ধেই চড়েন, ভক্তের কাঁধেই হয়ে চড়েন। কেননা তার উজ্জ্বল প্রমাণ হচ্ছে রামায়ণে রামচন্দ্র গঙ্গা নদী পার হচ্ছিলেন, একজন মাঝি কি করেছিলেন না, প্রভু রামচন্দ্রের চরণ ধুয়ে দিয়েছিলেন। চরণ ধুয়ে তাকে আবার